হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে দেখাবো Eduis 8 ইনস্টল করার পর সেট ডিফল্ট যে ফ্ল্যাগিংগুলো থাকে এই কিছু ফ্ল্যাগিং ডিজেবল কিছু ফ্ল্যাগিং এনেবল করে দিতে হয়। আজ আমি আপনাদেরকে দেখাবো কোন ফ্ল্যাগিংগুলো ডিজেবল করবেন, কোন ফ্ল্যাগিংগুলো এনেবল করবেন। তো প্রথমে চলে যাই সেটিংয়ে যাওয়ার পর প্রথম আমরা সিস্টেম সেটিং থেকে শুরু করি। সিস্টেম সেটিংয়ে যাওয়ার পর আপনারা প্রথমে যে সেটিংগুলো চেঞ্জ করবেন দেখেন এইভাবে ক্লিক করে আপনারা সেটিংগুলো খুঁজে নেবেন। হার্ডওয়্যার সেটিংগুলো দেখবেন, দেখেন এখানে এই টিক চিহ্নটা দেওয়া থাকবে না, এই টিক চিহ্নটা ওঠানো থাকবে, আপনারা এটা দিয়ে নেবেন। ইফেক্ট প্যানেলে যে কালার এখানে দেখা যাচ্ছে যে আফটার ইফেক্ট প্লাগিং ইউজ করি কিনা, আমি আফটার ইফেক্ট প্লাগিং ইউজ করি না, তাই এটা এখানে নাই। আর প্লাগিংটা আমার AMD গ্রাফিক্স কার্ডে দেওয়া আছে, এটা প্রথমত এভাবে দেওয়া থাকে না। আর আপনারা যারা Etion 110 মাদারবোর্ড ইউজ করছেন তারা এখানে ক্লিক চিহ্নটা দিয়ে ওকে করে নেবেন। আচ্ছা, তারপর আপনারা এখানে যাবেন সনিরতে ক্লিক করে ব্রাউজে কিছু নাই। সিপিওতে আপনারা একটু দেরি করবেন, দেখবেন যে সিপিওর যে প্রসেসরটা আছে ওই প্রসেসরের নামটা শো করবে। আমার এখানে গ্রাফিক্স কার্ড দেওয়া আছে, তো এই গ্রাফিক্স কার্ডটা শো করছে। আপনারা গ্রাফিক্স কার্ডটা টিক চিহ্ন করে দিয়ে অ্যাপ্লাই ওকে করে দিবেন। এই সেটিংগুলো ওকে করে দেওয়ার পর আপনারা চলে আসবেন সিস্টেম সেটিং পর হচ্ছে ইউজ সেটিংয়ে আসার পর অ্যাপ্লিকেশন সেটিং পরে টাইমলাইন থেকে আপনার এই টিক চিহ্নটা দেওয়া থাকবে। এই টিক চিহ্নটা উঠিয়ে দিলে কি হবে, এই টিক চিহ্নটা উঠিয়ে দিলে আপনারা দেখতে পারবেন যে ইডিএসে একটি ভিডিও দেওয়ার সাথে সাথে আরেকটি ভিডিওর সাথে রিমুভ হয়ে যায়, মানে টাস্ক লাইন ফ্ল্যাগিং হয়ে যাচ্ছে। আমি দেখাচ্ছি এই সেটিংটা দ্বারা কি বোঝায়। এরপরে প্রিভিউ আপনার মনিটর দিয়ে রাখবেন, এবার ডগস দিয়ে রাখবেন। এরপরে আপনারা এগুলো দিয়ে রাখবেন, এইগুলো দিয়ে ওকে করলে আপনারা কিছুটা স্পিড হয়তো বা বাড়বে, এটা প্রসেসর র্যামের উপরে নির্ভরশীল করবে। সো বন্ধুরা, আমার চ্যানেলটা এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।